হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটায় আমরা জেনে নেব সেলাইয়ের শুরুতেই প্রথমে কি কি জিনিসগুলো আমাদের খুব দরকার লাগে। তো চলুন সেইগুলো দেখে নেওয়া যাক। তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকম শব্দ শুনতে পাবেন, কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, প্রথমেই যেটা লাগবে সুচ, যেটা ছাড়া সেলাই হবে না। যেটা লাগবে হচ্ছে সুচ, মিডিয়াম সাইজের, খুব মোটাও নয় খুব সরুও নয়, ঠিক আছে। আচ্ছা, ওর সাথে তোমার ম্যাচিং করে যে কোনো কালারের সুতো নিতে পারো। আচ্ছা, তারপরে লাগবে চক। এই চকটা হচ্ছে যে ড্রয়িং করে তারপরে কাটার জন্য এই চকটা দরকার লাগে। এই চক দিয়ে প্রথমে ড্রয়িং করে নিতে হয়, তারপরে কাটতে হয় কাঁচি দিয়ে। আচ্ছা, তারপরে লাগবে এই যে পিনগুলো। এই পিনগুলো দেখতে পাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ এই পিনগুলো। এইগুলো হচ্ছে তুমি যখন কোনো কিছু সেলাই করছো সেইগুলো কিন্তু খুলে খুলে যায় অনেক সময়। সেট করার জন্য এই পিনটা ভীষণ দরকার লাগে। এই পিনগুলো দিয়ে প্রথমে পিসটাকে সেট করে নিতে হয়, তারপরে তুমি স্টিচিং করতে পারো, কোনো কিছু হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট 1/6 স্কেল। 1/6 স্কেলটা হচ্ছে যে তোমরা যখন খাতাতে ড্রয়িং করবে, যে কোনো কিছু তোমরা তো প্রথমে খাতায় ড্রয়িং করবে, তারপরে তো পিসের ওপর ট্রাই করবে। তাহলে খাতাতে ড্রয়িং করার সময় এই 1/6 স্কেলটা খুবই দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাগবে এরকম বড় একটা স্টিলের কিংবা যে কোনো কাঠের স্কেলও নিতে পারো। এরকম একটা স্কেল লাগবে, যেটা লাইন টানার জন্য আমাদের কাজে লাগে। এই স্কেলটাও খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে রাখবে এটা। এটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা রুমাল বুনবে তখন। আশা করছি বুঝতে পারছো। রুমালে এটা সেট করে নিতে হয়, তারপরে এটার ওপর যে কোনো ড্রয়িং করে প্রথমে সুতো দিয়ে ছুঁচ দিয়ে এটাকে করতে। ওটা যখন লাগবে যখন রুমাল বুনবে, রুমাল আমরা বুনি এই ডিএমসি সুতো দিয়ে, ঠিক আছে। ডিএমসি সুতোগুলো ভীষণ সুন্দর, কটনের হয়। সিল্কেরগুলো হচ্ছে শিফন সুতো, আর এই ডিএমসি সুতো দিয়ে তোমরা রুমাল বুনবে, ঠিক আছে। এই ডিএমসি সুতোগুলো সাধারণত এমব্রয়ডারির কাজে লাগে। আচ্ছা, তারপর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ফিতা। ফিতা বা অনেকে টেপও বলে, যাই হোক, এটা হচ্ছে অনেক কিছু মাপ দেয়া থাকে। আচ্ছা, এই ফিতে ছাড়া কেউ কিছু করতে পারবে না দর্জির এতে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকে পার্ট 1-এর সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেওয়ার, চিনিয়ে দেওয়ার। তো আবার আসবো পার্ট 2 নিয়ে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা এইসব জিনিসগুলো চিনে ফেললে, আর তোমরা কিন্তু দর্জির দোকানে গিয়ে এগুলো জিজ্ঞাসা করলেই কিন্তু পেয়ে যাবে। বুক হাউসেও অনেক সময় এইসব জিনিসগুলো পাওয়া যায়। একটু খোঁজখবর নিয়ে দেখলেই কিন্তু পেয়ে যেতে পারো, তোমরা কিনে রাখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তো ভালো থেকো সকলে, বাই বাই।